আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আদ্র বিশ্লেষণ ও পানি যোজন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এই দুইটা বিক্রিয়া একসাথে আলোচনা করার কারণ হচ্ছে আমি যখন এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম বা তোমাদের বয়সে ছিলাম, আমি খুবই কনফিউজ ছিলাম যে আসলে কোন যৌগটা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া দেয় আর কোন যৌগটা পানি যোজন বিক্রিয়া দেয়। কারণ দুইটা বিক্রিয়া আসলে পানির সাথে বিক্রিয়া। তো আমি খুবই কনফিউজ হইতাম যে কে কোন বিক্রিয়াটা দিবে, আসলে কোন যৌগটা। তো আমার কনফিউশনের জায়গাটা তোমাকে একটু ক্লিয়ার করি আগে। তো আমি দুইটা বিক্রিয়া দেখাবো, তারপর একটা কোশ্চেন জিজ্ঞেস করব, তাহলে দেখবা আসলে তুমি নিজেও কনফিউজ হয়ে যাচ্ছ। ওকে, তো প্রথম বিক্রিয়ার জন্য আমি নিচ্ছি হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড এবং দ্বিতীয় বিক্রিয়ার জন্য আমি নিচ্ছি ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এবং যেহেতু আগেই বললাম যে দুইটা বিক্রিয়া মানে পানি যোজন আর হচ্ছে আদ্র বিশ্লেষণ দুইটা পানির সাথে বিক্রিয়া, তো এই দুইটা যৌগকে আমি পানির সাথে বিক্রিয়া দিব। ওকে, তো সিলিকন টেট্রাক্লোরাইডকে ধরো আমি 4 অণু পানির সাথে বিক্রিয়া দিলাম। এই 4 দেখে ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট সমতার জন্য আমি 4 এখানে লিখে রাখছি। ওকে, আর ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে আমি দিলাম হচ্ছে 7 অণু পানির সাথে বিক্রিয়া। তো একটু পরে দেখলাম যে সিলিকন টেট্রাক্লোরাইড যখন পানির সাথে বিক্রিয়া করে তখন সে ভেঙে যায়। ভেঙে কি করে, সিলিকন টেট্রা হাইড্রোক্সাইড ও 4HCl মানে 4টা হাইড্রোক্লোরিক অ্যাসিড সে উৎপন্ন করে। কিভাবে উৎপন্ন হয়েছে এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, একটু পরে আমরা ডিটেলসে জানবো। এবং যখন ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে তুমি 7 অণু পানির সাথে বিক্রিয়া দিয়েছো, তখন ম্যাগনেসিয়াম ক্লোরাইড কিন্তু আর ভাঙে না। তখন সে কি করে, যে কয়টা অণুর সাথে তুমি বিক্রিয়া করাইছো পানির অণুর সাথে, সেই কয়টা পানির অণু সে যাচ্ছে হচ্ছে তার আশেপাশে ঘিরে নেয় বা হচ্ছে যুক্ত করে নেয়। তো এখন আমার কনফিউশনটা এটাই যে একজনকে তুমি যখন পানির সাথে বিক্রিয়া দিচ্ছ তখন সে ভেঙে নতুন উৎপাদ উৎপন্ন করতেছে, যেমন সিলিকন টেট্রাক্লোরাইডকে। আবার আরেকজনকে তুমি যখন সেম পানির সাথেই বিক্রিয়া দিচ্ছ কিন্তু সে নতুন কোনো যৌগ উৎপন্ন করতেছে না, জাস্ট কি করতেছে, যে কয়টা পানি অণুর সাথে তাকে বিক্রিয়া দেওয়ানো হয়েছে সেই কয়টা পানি অণুর সাথে সে জাস্ট যুক্ত হয়ে যাচ্ছে। এইটা কেন? এখন আমার কনফিউশন এইটাও না, কনফিউশন হচ্ছে যখন ধরো আমাকে নতুন কোনো একটা যৌগ দিল, যে ক্যালসিয়াম ক্লোরাইড, এটার সাথে ধরো 6 অণু পানি সে বিক্রিয়া করালো। এখন যদি আমাকে বলে যে এটা উৎপাদ কি হবে, এবার তো ভাই আমি কনফিউজড। কারণ আমি এখন কি করব? এখানে দেখলাম একজনকে পানির সাথে বিক্রিয়া দিলাম, সে ভেঙে দুইটা নতুন উৎপাদ উৎপন্ন করলো। আরেকজনকে দিলাম পানির সাথে বিক্রিয়া, সে জাস্ট কোনো নতুন উৎপাদ উৎপন্ন করলো না, জাস্ট যে কয়টা পানির অণু যোগ করছে সেই কয়টা পানির অণু তার সাথে যুক্ত হয়ে গেছে। তাহলে আমি ক্যালসিয়াম ক্লোরাইডে কি করব? একেও তো পানির সাথে বিক্রিয়া দিলাম, এখন একে কি আমি সিলিকন টেট্রাক্লোরাইডের মতো ভাঙবো, ভেঙে দুইটা উৎপাদ উৎপন্ন করব, নাকি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মতো জাস্ট যে কয়টা পানির অণু এখানে আছে সেই কয়টা পানির অণু যুক্ত করে দেব? এটাই হচ্ছে আমার কোশ্চেন। মানে আমার কোশ্চেনটা হচ্ছে কখন নতুন উৎপাদ উৎপন্ন হবে আর কখন হবে না। তো এইটা ভাঙার জন্য আমি তোমাদেরকে শুরুতে পড়াবো হচ্ছে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। ওকে, সো আদ্র বিশ্লেষণ বিক্রিয়ার এই আদ্র, এইটার মানে কি ভাই? আদ্র মানে কি? আদ্র মানে পানি। তো আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বলতে কি বোঝাবে? পানির সাথে বিক্রিয়া, অর্থাৎ কোনো যৌগ পানির সাথে বিক্রিয়া করে নতুন উৎপাদ উৎপন্ন করলে তাকে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বলে। তো প্রিভিয়াস স্লাইডে আমরা যে পড়লাম দুইটা বিক্রিয়া, তো এইখানে শুধুমাত্র সিলিকন টেট্রাক্লোরাইড যখন পানির সাথে বিক্রিয়া করছে তখন কিন্তু নতুন উৎপাদ উৎপন্ন করছে, অর্থাৎ এটা একটা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া হয়েছে। কিন্তু ভাই ম্যাগনেসিয়াম ক্লোরাইডও তো পানির সাথে বিক্রিয়া করছে কিন্তু নতুন উৎপাদ উৎপন্ন হয় নাই। এখন তোমার মাথার মধ্যে একটা কোশ্চেনে অ্যারাইজ হবে যে আসলে কখন নতুন উৎপাদ উৎপন্ন হবে বা কারা আদ্র বিশ্লেষণ বিক্রিয়াটা দিবে। তো কারা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া দিবে বাবা? যেসব যৌগের ক্যাটায়নের জারণ মান +3 অথবা তার থেকে বেশি তারা পানির সাথে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া দিবে। যেমন সিলিকনকে যখন আমরা পানির সাথে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া দেওয়াবো, মানে দেওয়াবো কিনা এটা আমাকে জাস্ট আগে চেক করতে হবে যে সিলিকন কি পানির সাথে মিশলে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া দেয় কিনা। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? সিলিকনের জারণ মান বের করতে হবে। কারণ কি, যেসব যৌগের ক্যাটায়ন, তো এই সিলিকন ক্লোরাইডে ক্যাটায়নকে সিলিকন না, এটাই তো ক্যাটায়ন তাই না, ক্যাটায়ন। সো এইটা জারণ মান আমরা বের করব। তো সিলিকনের জারণ মান যদি দেখি +3 বা তার বেশি, তাহলে সে পানির সাথে কি হবে? আদ্র বিশ্লেষণ বিক্রিয়া দিবে, অর্থাৎ নতুন উৎপাদ উৎপন্ন হবে। তো সিলিকনের জারণ মান এখানে কত? ক্লোরিন -1, তাহলে সিলিকন কত হবে? যদি আমরা x ধরি তাহলে কি হবে? -1 × 4 = 0, তাহলে সিলিকনের জারণ মান আসতেছে হচ্ছে x = +4। ওকে, তার মানে কি সিলিকনের জারণ মান +3 অথবা তার থেকে বেশি, অর্থাৎ সে কি করবে? পানির সাথে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া করবে। এখন আমরা দেখি আদ্র বিশ্লেষণ বিক্রিয়াটা কিভাবে হচ্ছে। একটু মুছে দেই যেন তোমাদের কোনো কনফিউশন না ক্রিয়েট হয়। তো বুঝছি তো কারা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া দেয়? যেসব যৌগের ক্যাটায়নের জারণ মান +3 অথবা তার থেকে বেশি হয় তারাই আদ্র বিশ্লেষণ বিক্রিয়া দেয়, অর্থাৎ সে কি পানির সাথে ভেঙে নতুন উৎপাদ উৎপন্ন করে। এখন বিক্রিয়াটা কিভাবে হয়? এই যে সিলিকন টেট্রাক্লোরাইড, এখানে আমাকে ক্যাটায়ন আর অ্যানায়ন ভাগ করতে হবে। তো সিলিকন হচ্ছে কি ক্যাটায়ন না, সিলিকন 4+, আর ক্লোরিন কি অ্যানায়ন।
আর H2O তে ক্যাটায়ন আয়ন ভাগ করি, সো H প্লাস আর হচ্ছে OH মাইনাস, তাই না? তো এই জায়গার ক্যাটায়ন এই জায়গার অ্যানায়নের সাথে বিক্রিয়া করবে, অর্থাৎ কি উৎপন্ন হবে? সিলিকন টেট্রাহাইড্রক্সাইড। এবং এই জায়গার ক্যাটায়ন এই জায়গার অ্যানায়নের সাথে বিক্রিয়া করবে, যেখানে উৎপন্ন হবে হচ্ছে HCl। তুমি যদি সমতা করো, এখানে 4 দিতে হয়, এখানে 4 দিতে হয়। এবার বুঝছো তো বিক্রিয়াটা কিভাবে হয়েছে, এন্ড কেন সিলিকন টেট্রাক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে তোমার হচ্ছে দুইটা নতুন উৎপাদ উৎপন্ন হয়েছে, এতটুকু তো বুঝছো। আরেকটা বিক্রিয়ার মাধ্যমে বুঝি, অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে এবার আমরা ধরো পানির সাথে বিক্রিয়া দিলাম। ওকে, এই যে পানির সাথে বিক্রিয়া দিচ্ছি। এখন আমার কথা হচ্ছে এটা কি আদ্র বিশ্লেষণ বিক্রিয়া দেখাবে কিনা। তো সেটা চেক করার জন্য কি করি, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্যাটায়ন যে আছে অর্থাৎ অ্যালুমিনিয়াম, এইটার জারণ মান বের করি। সো এটা জারণ মান কত হবে? +3 হবে। এটা তো বোঝাই যাচ্ছে, যারা জারণ মানের ক্লাসটা করেছিল তারা তো অবশ্যই জানো যে এটা জারণ মান কি হবে, +3, বা বের করতে জানো। তো যেহেতু +3 অ্যালুমিনিয়ামের জারণ মান, তাহলে কি হবে? তারা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া দিবে। কারণ কি, যাদের ক্যাটায়নের জারণ মান +3 বা তার বেশি, তারা পানির সাথে কি করে? আদ্র বিশ্লেষণ বিক্রিয়া দেয়। তো চলো এবার আদ্র বিশ্লেষণ বিক্রিয়াটা করে। সো এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে আগে অ্যানায়ন আর ক্যাটায়নে ভাগ করি। সো অ্যালুমিনিয়াম 3+, এটা হচ্ছে ক্যাটায়ন, আর অ্যানায়নকে ক্লোরিন মাইনাস, এটাকেও অ্যানায়ন ক্যাটায়নে ভাগ করি। সো H+, এটা হচ্ছে ক্যাটায়ন, আর OH মাইনাস, এটা হচ্ছে অ্যানায়ন। সো কি হবে? অ্যালুমিনিয়াম যুক্ত হবে OH মাইনাসের সাথে, সো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। এবং কি হবে? H+ যুক্ত হবে Cl মাইনাসের সাথে, সো কি হবে? HCl। এবার তুমি যদি সমতা করো, এখানে 3 দিতে হয়, এখানেও 3 দিতে হয়। সো বুঝছো যে কারা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া দেয় এবং কারা দেয় না। কারা দেয় না, কারা দেয় না, কারা, ওইটা এখন বুঝতে হবে না, যে কারা দেয় শুধু ওটা বুঝছো তো, যে যাদের যৌগের ক্যাটায়নের জারণ মান +3 অথবা তার থেকে বেশি, তারা শুধুমাত্র পানির সাথে বিক্রিয়া করে নতুন উৎপাদ উৎপন্ন করে, অর্থাৎ আদ্র বিশ্লেষণ বিক্রিয়া দেয়। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে পানি যোজন বিক্রিয়া। আসলে পানি যোজন বিক্রিয়া কারা দেয়? এই যে এখানে আমরা প্রথমে যে বিক্রিয়া লিখছিলাম, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম ক্লোরাইড কি করছে? পানির অণুর সাথে বিক্রিয়া করে পানি কি করছে? জাস্ট যুক্ত করে নিচ্ছে না নিজের সাথে, এটাই হচ্ছে পানি যোজন বিক্রিয়া। সো এটাই আমরা দেখবো যে আসলে পানি যোজন বিক্রিয়া কি এবং এটা হচ্ছে কারা দেয়। সো পানি যোজন বিক্রিয়া কি? আয়নিক যৌগগুলো কেলাস বা হচ্ছে স্ফটিক অর্থাৎ ক্রিস্টাল মাথায় রাখবা। এই ক্রিস্টালগুলো আগে আমি দেখাই। এই যে এইগুলোকে বলা হয় ক্রিস্টাল, যেমন এটাকে হোয়াইট ভিট্রিয়াল বলা হয়, এটাকে গ্রিন ভিট্রিয়াল বলা হয়, এগুলোকে ব্লু ভিট্রিয়াল বলা হয়। ক্রিস্টাল বুঝছো তো, এই যেগুলোকে ক্রিস্টাল বলা হয় এক একটা। তো আয়নিক যৌগগুলো কেলাস বা স্ফটিক গঠনের জন্য, মানে এই যে এইগুলা গঠনের জন্য এক বা একাধিক পানি অণুর সাথে কি হয়? যুক্ত হয়। ওই যে আমরা শুরুতেই দেখলাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড কিভাবে যুক্ত হয়েছে, এবং নতুন কোনো উৎপাদ তৈরি হয় না। এটা একটু মাথায় রাখবে, এখানে নতুন কোনো উৎপাদ তৈরি হয় না। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় পানি যোজন বিক্রিয়া। এখন কোশ্চেন আসবে যে পানি যোজন বিক্রিয়া তাহলে কারা দেখাবে? পানি যোজন বিক্রিয়া তারাই দেখায় যেসব যৌগের ক্যাটায়নের জারণ মান +2 বা তার কম হয়, তারা পানি যোজন বিক্রিয়া দেখায়। যেমন আমরা যে এক্সাম্পলটা নিয়েছিলাম, ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে 7 অণু পানি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে 7 অণু পানি, এইটা কি পানি যোজন বিক্রিয়া দেখাবে নাকি আদ্র বিশ্লেষণ বিক্রিয়া দেখাবে? এটা আমরা ফাইন্ড আউট করতে হলে কি করব? ম্যাগনেসিয়াম ক্লোরাইডের যে অ্যানায়ন আছে, ক্যাটায়ন আছে ম্যাগনেসিয়াম, ওর কি করব? জারণ মান বের করব। সো ম্যাগনেসিয়াম জারণ মান এখানে কত? +2। এবং দেখব যে এটা কি আসলে এই ক্রাইটেরিয়া ফুলফিল করে কিনা। অবশ্যই করে, কারণ কি ক্যাটায়নের জারণ মান +2 বা তার কম। এই যে ম্যাগনেসিয়ামের ক্যাটায়নের জারণ মান কত? +2, তার মানে কন্ডিশন ফুলফিল করে, অর্থাৎ এটা কি বিক্রিয়া দিবে? পানি যোজন বিক্রিয়া দিবে। সো চলো পানি যোজন বিক্রিয়াটা আমরা একটু করি। শুরুতে আমরা একটু মুছে দেই যেন কনফিউশন না হয় কোনো। তাহলে কি হবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড যে কয়টা পানির সাথে বিক্রিয়া করেছে সেই কয়টা পানির সাথে সে কি হয়ে যাবে? জাস্ট যুক্ত হয়ে যাবে, হয়ে গেল একটা বিক্রিয়া। তারপর ধরো আরো একটা তুমি হচ্ছে যৌগ নিছো, ধরো হচ্ছে জিঙ্ক সালফেট, এটার সাথে তুমি ধরো হচ্ছে 7 অণু পানি যোগ করেছো। তাহলে এখন কি জিঙ্ক সালফেট পানি যোজন বিক্রিয়া দেখাবে? এটার বের করার ওয়ে কি? জাস্ট হচ্ছে জিঙ্কের অর্থাৎ ক্যাটায়নের জারণ মান বের করা। সো এখানে দেখলাম ক্যাটায়নের জারণ মান +2, অর্থাৎ সে বিক্রিয়া দিবে, পানি যোজন বিক্রিয়া দিবে, অর্থাৎ যে কয়টা পানির সাথে সে বিক্রিয়া করছে সেই কয়টা পানি সে জাস্ট নিজের মধ্যে যুক্ত করে নেবে। তারপর কপার সালফেট তুমি যদি নাও এবং এটাকে তুমি যদি পানির সাথে বিক্রিয়া দাও, মানে ধরো এখানে 5 অণু পানির সাথে তুমি বিক্রিয়া দিলা, তাহলে এটা কি পানি যোজন বিক্রিয়া হবে? কিভাবে বুঝবো? এখানে দেখো কপারের জারণ মান কত? +2, অর্থাৎ এটা পানি যোজন বিক্রিয়া দিবে। তার মানে কি যে কয়টা পানির সাথে বিক্রিয়া করেছে সে, সেই কয়টা পানির সাথে যুক্ত করবে 5H2O। তারপর ধরো হচ্ছে তুমি নিচ্ছ FeSO4 মানে ফেরাস সালফেট, এবং এটাকে তুমি কি করছো? 7 অণু পানির সাথে বিক্রিয়া দিয়েছো। তাহলে এটা কি পানির জন্য বিক্রিয়া দেখাবে? অবশ্যই দেখাবে, কারণ ফেরাসের জারণ মান কত এখানে? +2, অর্থাৎ এখানে কি হবে? যে কয়টা পানির সাথে যুক্ত হয়েছে সে কয়টা পানির সাথে আবার যুক্ত হয়ে যাবে।
7H2। এবং আমরা শুরুতে কনফিউশনের একটা কোশ্চেন আমরা লিখে রাখছিলাম না, এই যে এখানে যে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস 6 অণু পানি, এটার তাহলে উৎপাদ কি হবে ভাই, এটা আমরা এখানে দেখি। ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে 6 অণু পানি, তাহলে এটা কি বিক্রিয়া হবে ভাই? এইটা কি বিক্রিয়া হবে ডিটারমাইন করতে হলে ক্যালসিয়ামের আমার কি বের করতে হবে, জারণ মান বের করতে হবে, কারণ ও একটা ক্যাটায়ন, সো এখানে +2 আসছে, অর্থাৎ সে একটা কি হবে, পানি যোজন বিক্রিয়া দিবে, অর্থাৎ যে কয়টা পানি অণুর সাথে সে বিক্রিয়া করেছে সেই কয়টা পানি অণু তার সাথে যুক্ত হবে। এখন তো অবশ্যই পানি যোজন বিক্রিয়া বুঝছো, তারপর এই স্লাইডের আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বুঝেছো। তো এখন বোঝার বাকি কি আসলে, এখন একটা জিনিস বোঝার বাকি, সেটা হচ্ছে এই যে উৎপাদে যেগুলো পাইছো না, যে পানির সাথে যুক্ত হয়েছে এই যে এতগুলো, এগুলোর আসলে নামকরণ এখন একটু বুঝতে হবে যে এগুলোর নামকরণ কিভাবে করে। তো নামকরণ শিখতে হলে তোমাকে অবশ্যই একটা চার্ট মনে রাখতে হবে গ্রিক ভাষার, যে গ্রিক ভাষায় 1কে বলা হয় মোনো, 2কে ডাই, 3কে ট্রাই, এভাবে 4, 5, 6 এই যে এতগুলো আছে না, এগুলো একটু মাথায় রাখবা যে আসলে সংখ্যা ইংরেজি নাম্বার 1কে গ্রিককে কি বলা হয়, গ্রিক ভাষায় কি বলা হয়, যেমন 1কে মোনো বলা হয়, 8কে বলা হয় অক্টা, 10কে ডেকা, এগুলো একটু মাথায় রাখলে তুমি এগুলো নামকরণ করতে পারবে। কিভাবে করবে, একটু কালারটা চেঞ্জ করি। তো এই যে প্রথমে আমরা আসি ম্যাগনেসিয়াম ক্লোরাইড 7 অণু পানি, এখানে নাম্বার কত আছে ভাই 7। 7 দ্বারা এখানে কি বোঝায়, হেপটা বোঝায় না, তো লেখো যে হেপটা, হেপটা, তারপর কি আছে ভাই, পানি আছে না, পানিকে আমরা বলি হচ্ছে হাইড্রেট, তাহলে কি বলবা, হেপটা হাইড্রেট, হাইড্রেট, এবং নামের মাঝখানে অবশ্যই হাইফেন দিবা, এবং হেপটা হাইড্রেট, তারপর কি আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এইভাবে লিখবা আর কি। তো হেপটা হাইড্রেট ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্লোরাইড, বুঝছো, এটা নাম বুঝছো। তারপর এটা যদি লিখি তাহলে এটা কত, এটাও সেম হবে না, 7 যেহেতু, তাহলে কি হবে হেপটা হাইড্রেট, হাইড্রেট, এবং লাস্টে কি লিখবো, এই যে জিঙ্ক সালফেট, তাই না, জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট। তারপর ধরো যদি এটা লিখি তাহলে এটা কত, 5, 5 দ্বারা কি বোঝায় ভাইয়া, 5 দ্বারা বোঝায় কিন্তু হচ্ছে পেন্টা, তাহলে কি লিখবো পেন্টা, তারপর হচ্ছে পানি আনবো, পানিকে আমরা বলি কি হাইড্রেট, সো পেন্টা হাইড্রেট, হাইড্রেট, তারপর কি আছে ভাইয়া, এই যে কপার সালফেট, কপার সালফেট, কপার সালফেট। ওকে, এবার এই যে এই দুইটা আছে, এই দুইটা তুমি হচ্ছে HW করবা, করে আমার কমেন্ট সেকশনে একটু প্লিজ বলবা যে আসলে এই দুইটার নাম তুমি ঠিকভাবে লিখতে পারছো কিনা। ওকে, এবার আমাদের পানি যোজন বিক্রিয়ার নামকরণ শেষ, এবার লাস্টে আমরা দুইটা জাস্ট ক্যারেক্টারিস্টিক্স পড়বো, তাহলে হয়ে যাবে। মাথায় রাখবা পানি যোজন বিক্রিয়া যৌগগুলোর সাথে যে কয়টি পানি অণু যুক্ত হয় তাদেরকে কেলাস পানি বলে। অর্থাৎ এই যে যৌগগুলোর সাথে এখানে কত অণু পানি যুক্ত হয়েছে, 7 অণু পানি না, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড 7 অণু পানিতে কেলাস পানি কয়টা হয়, 7টা কেলাস পানি আছে, এগুলোকে বলা হয় কি কেলাস পানি। জিঙ্ক সালফেটের সাথে 7টা পানির অণু যুক্ত হয়েছে, তার মানে এটাই কি বলা হবে কেলাস পানি, 7টা কেলাস পানি আছে জিঙ্ক সালফেটের সাথে। কপার সালফেট 5 অণু পানি, এখানে কেলাস পানি কয়টা আছে, 5টা কেলাস পানি আছে। FeSO4 প্লাস 7 অণু পানি, মানে FeSO4 7 অণু পানি, এখানে কেলাস পানির সংখ্যা কয়টা, 7টা, তাই না, যে কয়টা পানি অণু যুক্ত হয় সেখানে, যেমন এখানে আছে কয়টা, 6টা আছে। ওকে, বুঝছো কেলাস পানি। এবং লাস্ট আর একটা কথা মাথায় রাখবা, পানি যোজন বিক্রিয়া মূলত সংযোজন বিক্রিয়ার মতো, দেখলাম না যে জাস্ট সংযোগ হয়ে যাচ্ছে, তবে সংযোজন বিক্রিয়া কিন্তু ইলেকট্রন আদান প্রদান হয়, মানে কি এটা একটা রেডক্স বিক্রিয়া ছিল, কিন্তু পানি যোজন বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান কিন্তু ঘটে না, অর্থাৎ এটা একটা কি নন রেডক্স রিঅ্যাকশন কিন্তু হয়ে যায়। এবার এটা কি প্রুফ করে দেখাতে হবে, চলো এটাও প্রুফ করে দেখাই। এটা প্রুফ করে দেখাতে হলে কি করতে হয়, নন রেডক্স বা রেডক্স বিক্রিয়া, এটা কি এই বিক্রিয়াটা কি রেডক্স বা নন রেডক্স, এটা করতে হলে কি করতে হয়, আমরা হচ্ছে সবার জারণ মান বের করি, যদি দেখি যে উৎপাদ এবং বিক্রিয়াকে জারণ মানে চেঞ্জ হয়েছে তাহলে এটা রেডক্স বিক্রিয়া, আর যদি না হয় তাহলে নন রেডক্স। সো এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইডে ম্যাগনেসিয়াম তো দেওয়াই আছে, ক্লোরাইড কত এখানে -1, এখানে H2 কত +1, আর অক্সিজেন -2, এখানে দেখো Mg+2 ক্লোরিন -1, H+1 ওর কি -2, অর্থাৎ এই সব বিক্রিয়ায় কোনো ইলেকট্রনের আদান প্রদান হয়নি। কিভাবে বুঝলাম, কারণ জারণ মানে কিন্তু কোনো চেঞ্জ হয়নি, এখানে ম্যাগনেসিয়াম +2, এখানেও ম্যাগনেসিয়াম +2, এখানে ক্লোরিন -1, এখানে ক্লোরিন -1, এখানে H2 +1 O2 -2, এখানেও কিন্তু -2, অর্থাৎ এখানে কোনো ইলেকট্রনের আদান প্রদান হয় না। অর্থাৎ এইটুকুই আমার আজকের লেকচার ছিল, আমরা পানি যোজন বিক্রিয়া এবং আদ্র বিশ্লেষণ বিক্রিয়া একবার বুঝেছি, এবং আমাদের যে কনফিউশন আছে এটা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে।
যে সিলিকন ক্লোরাইড কেন পানির সাথে বিক্রিয়া করে ভেঙে গেছে, কারণ সিলিকনের ক্যাটায়নের জারণ মান কত +4, অর্থাৎ 3 অপেক্ষা বেশি, তাই আদ্র বিশ্লেষণ বিক্রিয়া দেখিয়েছে। এমজি জারণ মান কত +2, তাই সে কি করছে পানির সাথে পানি যোজন বিক্রিয়া দেখিয়েছে। ক্যালসিয়াম এখানে কত +2 ক্যাটায়নের জারণ মান, অর্থাৎ সে পানি যোজন বিক্রিয়া দেখাবে। তো বুঝছি যে একটা যৌগ দিয়ে যদি পানির সাথে বিক্রিয়া দেয় তাহলে সে পানি যোজন নাকি পানি বিশ্লেষণ বা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া দেখাবে। এটা কি আমরা বুঝতে পারছি এবার? আশা করি বুঝতে পারছি। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যা মন চায় করি। থ্যাংক ইউ।